নবী সাজদা করে কাঁদতে মালিক বুঝি নাই আল্লাহ কেমনে কি হলো বুঝি না, একটু বুঝা দাও। আল্লাহ আমার বান্দিটা তোরে কত করে কইছিল তারে তুই মনে কইরা নৌকায় তুলতে, কিন্তু ভুলে গেছে বান্দিটা। বুড়া মানুষ কইছিল নবী গো ফারাফারি করে আমি নৌকায় উঠতে পারতাম না, আমি বুড়া মানুষ, আপনি আমার একটু ধরে ধরে দিলেন। বুঝলে গেছে নবী তোমরা নবী হয়ে উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি বইলা গেছো আমি আল্লাহ বলি নাই, আল্লাহু আকবার বলে কও। তুমি নবী বইলা গেছো কিন্তু আমি আল্লাহ তারে বলতে পারি নাই। এজন্য এত বড় তুফান হয়ে গেল, আমার বান্দিকে আমি টের পাইতে দিলাম না। সে টেরই পাইছে না কোন দিকে তুফান গেল, কোন দিকে পানি গেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কারণ যখন মাটির নিচে ডুবে, কারণ যখন মাটির নিচে ডুবতেছে, মুসা নবীকে বারবার ডাক দিয়ে বলতেছিল ভাই মুসা মাফ করো মাফ করো মাফ করো মাফ করো, আর জীবনে তোমার সাথে বেয়াদবি করতাম না। ও ভাই মুসা মাফ করো মাফ করো, নবী গো মাফ করো মাফ করো। কিন্তু মুসা নবী এত গরম হইছে, কয় না না মাফ নাই, আল্লাহ এরে আরো পাও, আল্লাহ এরে আরো পাও। এইভাবে কারণ শুধু মাটির নিচে ডুবতেছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে মুসা এত করে কারো তোমার কাছে মাফ চাইলো, তারা তুমি মাফ করলা না। তুমি এত পাষাণ এত পাষাণ এত পাষাণ। শোনো মুসা, একবার যদি কারো আমার কাছে মাফ চাইতো আমি আল্লাহ তারা মাফ করে দিতাম। সাথে সাথে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ কই মালিক এজন্যই তো তুমি দয়ালু মালিক আর আমি তোমার গোলাম, এজন্যই তো তুমি দয়ালু মালিক আমি তোমার গোলাম। এত মায়া আল্লাহ তোমারে আমারে করে। ফজরের নামাজটা তুমি পড়ো না, নাস্তার সময় ফেরেশতারা নাস্তা দিয়ে আয়, ফেরেশতারা কয় মালিক ফজর পড়ছে না নাস্তা দিতে হবে। আল্লাহ একবার নাস্তা বন্ধ করবি না। জোহরের ওয়াক্তটা সামনে আছে, আমার বান্দা জোহরের নামাজটা পড়বো। জোহরের নামাজটা তুমি যখন পড়ো না, দুপুরের খানাটা ফেরেশতারা দিতে চায় না। আল্লাহ দুপুরের নামাজ পড়ছে না, জোহর পড়ছে না, এখন খানা দিতাম নি। আল্লাহ তখনও কয় না খানা বন্ধ করে না, আসরের নামাজ সামনে আছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না আযাব গজব দিয়ে আমার বান্দা বান্দীকে ধ্বংস করা সম্ভব না, গুনাহ করলে আমার করে। এই জন্য আমি তার সুযোগ দিই, কখন কোন জায়গায় যাই যদি তওবা করব, চোখের পানি জড়াই, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। এ যুবক, চোখের সামনে কত যুবক যৌবনে কবরে চলে গেল রে। বাবার আগে কত সন্তান কবরে গেল, দাদার আগে কত নাতি কবরে গেল। এজন্য বলি আজকের রাতটাই তোমার তওবা করার রাত, আজকের মাহফিলটাই তওবা করার মাহফিল। এই জায়গায় যদি তুমি কো আল্লাহ যা করেছি ভুল করেছি, নামাজ যা করছি আর করতাম না গো, আল্লাহ পাক বান্দা তুমি কইতে দেরি, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হবে না। মসজিদে আকসা নবী সফর করছেন, বাইতুল্লাহ থেকে মেহানির বাহিনীর হুকুমে জিব্রাইল মারফতে আল্লাহ কয় জিব্রাইল যাও আমার দোস্তের মসজিদে আকসা নিয়ে আসো। সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসা জমা করলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী মসজিদে আকসা জমা। আর আমার আপনার নবীর প্রধান অতিথি বানায়া সবার পরে আছে নবীজি, প্রধান অতিথি সবার পরে আল্লাহ পাক নিয়ে আসছে। সকল পয়গম্বর লাইন ধরে নবীকে সুস্বাগতম জানালেন। নবীজির সাথে পরিচয় হলো, আদম নবীর পরিচয় হলো, আহলান সাহলা জানায়া নবীকে সুস্বাগতম জানান। এরপরে আল্লাহ পাক জিব্রাইল পাথরে ওইটা আযান দাও। জিব্রাইল আমিন আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয় মালিক সকল নবী জায়গায় হাজির, কোন নবীর নাম নিব? আল্লাহ পাক কয় জিব্রাইল এত বড় মজলিসের প্রধান অতিথি আমার দোস্ত, আজ মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হবে, নামাজ সেই নামাজের ইমাম হবে আমার বন্ধু। আর তুমি কিনা আযানের ভিতরে কোন নবীর নাম নিবা আমার প্রশ্ন করেছো, দেরি করবা না, তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম উচ্চারণ করো।
জিব্রাইল আযানের মধ্যে আমার আপনার নবীর নাম উচ্চারণ করলেন। নবীর নাম উচ্চারণ হলো আযানে। এইবার আল্লাহ পাক কয়ে যাও মসজিদের ভিতরে যায় সবাইকে বলো কাতার বন্দী হওয়ার জন্য। নামাজ হবে নামাজ। জিব্রাইল সামনের কাতারে, আদম নবী সামনের কাতারে, আমার আপনার নবী সামনের কাতারে, নূহ পয়গম্বর সামনের কাতারে, ইব্রাহিম পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর সামনের কাতারে, আর পিছনের দিকে সকল নবীরা দাঁড়ালেন। নবীজি বলেন জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। আল্লাহ নবী বলেন আমি মনে মনে ভেবেছি হয়তো ইকামত শেষ হলে পরে জিব্রাইল নিজেই ইমামতি করব। ইকামত শেষ হলে পরে নবী জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল ইকামত তো শেষ হয়ে গেল, ইমাম কোথায়? ইমাম কে হবে? ইমামের জায়গা তো এখনো খালি। সাথে সাথে জিব্রাইল আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে আদরের সাথে ধইরা মুস্কি হাসি দিয়া নবীকে ইমামের জায়গায় দাঁড় করায়। নবী গো এত বড় জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছে। মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলেন ইমাম, সকল নবী হলেন নবীর পিছনে মুক্তাদি, নবী হলেন মুক্তাদা। এজন্যই কবি বড় সুন্দর করে বলেছে আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আই হামারে দিলরুবা তুম পর সালাম, আই ইমামুল আম্বিয়া তুম পর সালাম, दिल सदा कहता रहा तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। এত বড় ঐতিহাসিক সফর আল্লাহ কেন করাইলেন? নবী এই মেরাজের সফরে নবী আমাদের জন্য কি নিয়ে আসলেন, কেমনে আনলেন? কার কার শুনবার ইচ্ছা আছে তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আর বলি আমিন। নবীজি ইমাম হলেন, আল্লাহর নবী ইমামতিতে সকল নবীরা নামাজ আদায় করলেন। এরপরে নবীজি সফর শেষ। এখানে একটা কথা বইলা যায়, নবীজি মেরাজের সফরের পরে যখন নবী মক্কায় এই ঘোষণা দিয়ে দিলেন, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক আপনার নবীর এত বড় ঐতিহাসিক সফর করাইলেন। অল্প সময়ের ভিতরে, রাতের অল্প সময়ের ভিতরে কথাটা মক্কার কাফিররা বিশ্বাস করে না, এমনকি নতুন মুসলমান যারা হলো তারাও বিশ্বাস করতে বড় কষ্ট হয়। এইদিকে ভাইরা বোনেরা নবীজি কালেমার দাওয়াত দিয়ে রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন। রোম সম্রাট নবীর কালেমার দাওয়াত পেয়ে খবর জানায় কয় মক্কার কোনো মানুষ আসেনি আমার রাজ্যে, একটু তালাশ করে বের করো মুহাম্মদ কেমন মানুষ আমার জানতে হবে, কারণ মুহাম্মদ আমাকে কালেমার দাওয়াত দিয়েছে। মানুষটা কেমন আমার বোঝা দরকার, তার এলাকার কোন মানুষ রাজ্যে আসে তালাশ করে বের করো। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল কাফেরদের লিডার, যার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে তারা পেয়ে গেল, রোম সম্রাটের কাছে হাজির করলো। সম্রাট জিজ্ঞেস করে নিয়ে বাড়ি কই? কয় বাড়ি মক্কা। মুহাম্মদ রে চিনুনি? কয় ভালো করে চিনি। রোম সম্রাট কয় মুহাম্মদ কেমন মানুষ একটু কও। এখন আবু সুফিয়ান পড়ছে বিপদ, যদি কয় মুহাম্মদ খারাপ তাহলে জিদা ভিসা কথা, ঠিক না? কাফির কুফাররাও নবীকে খারাপ কইতে পারে না। যদি কই ভালো তাহলে সম্রাট হইব, তাহলে মুসলমান হও না কেন? ভালো যদি কই তাহলে তার কথা মানো না কেন? ফরসি বিপদ। লিডার তো কেমনে জবাব দেয়, ফাঁকে দিয়ে জবাব দিছে, ভালো কয় না খারাপ কয় না। কয় এমন একটা কথা আমি আপনারা শোনাবো, যে কথা শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন মুহাম্মদ ভালো না খারাপ, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। আমি বলবো না, আমি বলবো না, কারণ আপনি তো একজন বাদশা, আপনি সিদ্ধান্ত নেবেন। কি কথা? মুহাম্মদ কয় অল্প সময়ের ভিতরে, রাতের কোনো এক রাতের অল্প সময়ের ভিতরে
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করলো বুরাকের পিঠে সওয়ার হইয়া। বুরাক নাকি এমন এক বন্ধু যার এক একটা কদম মানুষের চোখের দৃষ্টি যতদূর যায় এতদূর পর্যন্ত বুরাকের দৃষ্টি যায়। সেই বুরাকের পিঠে সওয়ার হয়ে মসজিদে আকসায় আসলো। এখানে 1.5 লক্ষ পয়গম্বর আল্লাহ আগেই জমা করে রাখলো, তাদেরকে নিয়ে মসজিদে আকসায় নামাজ পড়লো। সে হলো ইমাম, তারপরে সবাই হলো মুক্তাদি। ওখান থেকে আবার তারা নাকি উর্দু আকাশে ভ্রমণ করানো হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে গেল। আল্লাহর সাথে কথা কয়ে আবার মক্কায় ফিরে আসলো। এত লম্বা সফর, সময় লেগেছে মাত্র অল্প সময়। ওযু কইরা গেছিল, ওযুর পানি এখনো জায়গা মতো যায় নাই, এখনো তার সিটকানি লড়া বন্ধ হয় নাই, এখনো বিছানার গরম ঠান্ডা হয় নাই। বলুন তো এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে এই মানুষটা করছে। এই মানুষটাকে কিতা কইতেন আপনি, আমি কইতাম না। এটা হচ্ছে পণ্ডিতের কথা, ঠিক না? লিডার তো লিডারের কথা লিডারের মতোই হয়। কারণ আমি ডাইরেক্টকে লাই কইতাম বালা না খারাপ কইতাম না। যে মানুষটা এমন কথা বলে আপনি কোন সে হাসা করে না মিশা করে রূপ সম্রাটের মাথায় হ্যাং মারছে, মোবাইলে হ্যাং মারে হ্যাং তো মারবো। এটাকে বিশ্বাস করার কথা, এটা বিশ্বাস করার কথা না। মানুষের ব্রেইন এটা ধরবে না, যুক্তিতে আসবেও না। হাজার হাজার মাইল পাড়ি দেওয়া হবে 2 মিনিটে আর 3 মিনিটে। এটা কি করে সম্ভব? মানুষের যুক্তিতে আসবে না, মানুষ এটার সমাধান খুঁজে পাবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় খাইবা কেমনে তোমরা, তোমাদের যুক্তিতে ধরবেও না, বিবেকে আসবেও না। আসতো তো তখন যদি এটা তোমাদের কাম হইতো। কামটা তো আমি আল্লাহ, কিন্তু আমার পুত্র তোমাদের ব্রেইনে কোনোদিন ধরবে না। আমাদের বুদ্ধি, চিন্তা, চেতনা, পণ্ডিতি যেখানে শেষ, এখানে আল্লাহর কুদরত শুরু। ঠিক কিনা? আমেরিকার শক্তি যেখানে শেষ, এখানে লস অ্যাঞ্জেলেসের আগুনের শুরু। আজকে 10 দিনের উপরে চলে লস অ্যাঞ্জেলেস, হলিউড আগুনে জ্বলে। তাম পৃথিবী জুড়ে যে আমেরিকা প্রযুক্তির লাইনে বাহাদুরি করেছে, আমেরিকার সামনে কেউ টিকতে পারে না। প্রযুক্তিতে এত আগানো, যারা কোনো কিছুর পরোয়াই করে না, ড্যাম কেয়ার মনে করে। সেই আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক শহর লস অ্যাঞ্জেলেস, হলিউডের নায়ক নায়িকা, পৃথিবীর সবচেয়ে ধনী লোকরা যেখানে থাকে, যেখানে রঙ্গমঞ্চ তৈরি হয়, রাত দিন গুনার আসর তৈরি হয়, সেই শহর আজকে 10-11 দিন যাবত আগুনে জ্বলে পুড়ে ছাই। তুফান আর টর্নেডো যেভাবে হয়, এইভাবে আগুনের টর্নেডো হইতেছে। বিভিন্ন দেশ সহযোগিতা করতেছে, কোনো লাভ নাই। এতিমের মতো, অসহায়ের মতো ফায়ার সার্ভিসের কর্মীরা খালি দেখতেছে, দেখতেছে, কিচ্ছু করার নেই। আমরা আনন্দ উল্লাস করি না, আমরা সবক নেই। বেশি কিছুই ভালো না, অহংকার আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা? অহংকার মানুষের সাথে না, অহংকার পোশাক আল্লাহর পোশাক। যার উপরে কেউ না কেউ আছে তার আমার অহংকার করতে, ঠিক না? তুমি যত বড় পৃথিবীর বাদশাহী হও, তোমার উপরে কে? আল্লাহ। অহংকার সাথে না, চেয়ারম্যানের মানাই নাই। মেয়র সাহেব কি অহংকার করবে? এগুলো তো তাই অহংকার করবে, সাধারণ কিন্তু উনি অহংকার করবে কেমন? ওনার উপরে এমপি আছে, ঠিক না? উনি এক জায়গায় ধরা, এমপি মন্ত্রীর কাছে ধরা, মন্ত্রী প্রাইম মিনিস্টারের কাছে ধরা। তো অহংকারটা কার সামনে? তুমি যত বড়ই হোক, আমেরিকার প্রেসিডেন্টই হোক, মনে রাখবা তোমার উপর আল্লাহ আছে। আল্লাহ যে আছে এটা আল্লাহ দেখাই দিচ্ছে, ঠিক কিনা? যখন আমেরিকা মনে করতো পৃথিবীতে অলি লড়াই, ওনার উপরে কেউ নাই, আল্লাহ না আমি আছি, ঠিক না? জোরে বাবা, আল্লাহ না 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 না, রং নাম্বার ডায়াল করছে, আমি আল্লাহ আছি। নজরুল হালকা কিছু বেড়ে গেছে। আল্লাহ যদি সাইফুরা অর্ধেক দিন নেই, তা আমি জানাই দিতে হয় 2 দিনে, ঠিক না? নেই ফিলিস্তিনের মানুষগুলা কিভাবে কষ্ট করেছে, বাড়ি ঘর হারাইয়া, আল্লাহ একটু বুঝাইতেছে। লক্ষ লক্ষ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা আছে, রাস্তা আগুন নাই, কি নাই, কারেন্ট নাই, পানি নাই, খাবার নাই। ওই ফিলিস্তিনের শিশুরা যেভাবে ত্রাণের গাড়ির পিছনে ধরতো, কোটি কোটি টাকার মালিক আজকে ওইভাবে ত্রাণের গাড়ির পিছনে ধরতেছে। আল্লাহ দুনিয়াতে নজির দিয়েছে, ঠিক না? আমরা শুধু একটাই বলবো, আল্লাহ তোমার গজব থেকে আমরাও বাঁচতে চাই, ওদেরকেও বাঁচাও। আমরা দোয়া করি, আল্লাহ গজব থেকে বাঁচাও। আর আমরা শিক্ষা নেব, যেই অহংকার করবে তারই ধরা আছে। বাংলাদেশে অহংকার কইরা কতদিন? 16 বছর, কিনা? জোরে কয়দিন চৌকের ফলকের শেষ। ভাবছিল কেউ
নিজেরই ভাবছে কোনদিন যে পুত্রে পরিবার টাইম পেয়ে তুমি কি দেখো হ্যাঁ আমাকে বাইরে সঙ্গে কয়েক 9 জন ছাত্র মামলা গুলি করে পুলিশে হয় খালি ঘুরে খালি গেলে কথা হইল না এই কথাটা যদি শুনতাম তো আমরা গুলি করি না আমি তো আল্লাহ পরিবার টাইমে দিছি ঠিক না নেই এটার নাম আল্লাহর দ্বারা মানুষের দ্বারা আর আল্লাহর দ্বারা আমাদের তফাৎ এটা হয় মুতবার টাইমে থাকে যদি দৈরা লাগবে এই জন্য বেশি বাড়া ঠিক না যেই আসো যেখানে আসো যে অবস্থানে আসো এটাই বুঝবা আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ধরাও কিন্তু হিসাব করে না হাসিনাই বলে যার ফলে নজর দিতে আমি শুনে গেছি কয় বাঘের থাবার বিষয় হাসিনার থাবার বিষয় না আমি কিন্তু এখন কার থাবা পড়ছে এখন কার থাবাটা পড়ছে ঈশান লোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এটা আমার পুত্র এখন রুমের বাসায় কয় ইজাক কোথা যে কয় এর নিয়ে তো আমার সন্তান হচ্ছে তা ব্রেনে ধরে আমার বাইরা বন্ধুরা যুব মুহূর্তের ভিতরে রাজদরবারে একজন মানুষ ছিল খ্রিস্টান পাত্রী ওই খ্রিস্টান পাত্রী ডাক দিয়ে কইতে হাব না একটু যদি সুযোগ দেন আমি আমার আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব কয় ঠিক আছে প্রশ্ন করার সুযোগ দিলাম পুরা রাজদরবারটা একদম তমতমে অবস্থা নীরব নিস্তব্ধ হয়ে গেল ওই খ্রিস্টান পাদ্রী আবু সুফিয়ানকে ডাক দিয়ে ও আমার আরবি ভাই মুহাম্মদ যেই রাত্রে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এসেছেন সোয়া লক্ষ নবীরে আল্লাহ জমা করেছেন মসজিদের ভিতরে নামাজ আদায় করেছেন এই যে কাহিনীটা আপনি শোনাইতেছেন এই কাহিনীটা কোন রাত্রে ঘটছে এটা জানেননি আবু সুফিয়ান কই জানি সেই রাতটা ছিল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত কোয়া মাত্রই তখন ওই খ্রিস্টান পাত্রী কয় তাহলে আল্লাহু আকবার যদি সেটা ওই রাত্রের ঘটনা হয় আমি ওই রাত্রের জ্বলন্ত সাক্ষী কারণ হলো আমি ছিলাম ওই সময় মসজিদে আকসার একজন খাদিম সমস্ত দরজা জানালা এশার নামাজের পর আমি বন্ধ করেছি কিন্তু মেন দরজা বন্ধ করতে পারি নাই হাজার চেষ্টা করার পর দরজা বন্ধ করতে পারি না আরো মানুষজনকে ডাকলাম সবাই মিলে চেষ্টা করলাম কিন্তু দরজা বন্ধ হয় না উপর থেকে মনে হয় পাহাড় চাপা দিয়ে কেউ রাখলো কোথাও কোনো কলকবজা আটকা নেই কিন্তু দরজা লাগানো সম্ভব হয় না এই অবস্থায় আমি দরজা খোলা রেখে চলে আসছিলাম ফজরের আগ মুহূর্তে আমি দৌড়ায় গেলাম বাইরে দরজা খুলে রেখে তো চলে আসছি আইসে দেখি মসজিদে আকসারের সামনে যে বালু আছিল এই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ ওই সেই পাথরের মাঝে আমি দেখেছি একটা চতুষ্পদ জন্তুর পায়ের দাগ এখনো পাথরের মধ্যে রশি লাগানো আমি বুঝি না এত মানুষের পায়ের দাগ এরা কারা কেন এসেছিল এই চতুষ্পদ জন্তুটাই বা আবার কোন জন্তু আমি কিছুই বুঝি নাই দৌড়ে আমি মসজিদে আকসার ভিতরে ঢুকলাম ওই সেই দরজা যেই দরজায় এসে আমাদের পর আমি লাগাইতে পারি নাই এই দরজার কাছে গিয়ে যখন আস্তে করে ধরলাম ধরতে দেখি দরজাটা অটো লেগে গেছে এখন দরজা সহজে লাগানো যায় দরজা সহজে খোলাও যায় কিন্তু এর সামনে আমাদের পর আমি দরজা লাগাতে পারি নাই তখন আমার বুঝতে গেছে এটা কোনো কলকবজায় আটকে থাকা নয় মালিকের ইচ্ছায় দরজা খোলা ছিল এ আমার ভাইরা শুনো এ আমার আরবি ভাই ওই দিনের ঘটনা আজও আমার অন্তরের ভিতরে ছিল আমি নিজেও জানি না কেন ওই দিন কি হয়েছিল কেন দরজা বন্ধ করতে পারি নাই এতগুলা মানুষের পায়ের দাগ এরা কারা ছিল চতুষ্পদ জন্তুটাই প্যাটার্ন জন্তু ছিল এই প্রশ্নটা আমার দিলের ভিতরে এতদিন পর্যন্ত ঘুরপাক খাচ্ছিল কোনো সমাধান আমি খুঁজে পাই নাই আজকে তোমার কথায় আমি সমাধান পেয়ে গেছি দরজা লাগাইতে পারি নাই কারণ আল্লাহ পাকের মানসা হলো এই রাত্রে তার হাবিবকে নিয়ে তিনি মসজিদে নামাজ আদায় করাবে পিছনে সোয়া লক্ষ পয়গম্বর থাকবে পায়ের ছাপ যতগুলি দেখেছি সেই ছাপগুলি হলো সোয়া লক্ষ পয়গম্বরের পায়ের ছাপ এই যে চতুষ্পদ জন্তু আমি দেখেছি এই জন্তুগুলি হলো বুরাকের পায়ের দাগ আওয়াজ দেখো না সুবহানাল্লাহ জবাব পেয়ে গেছি আমি আমার অন্তরের প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি অতএব আমি দেরি করতে চাই না এই মুহূর্তে আমি রাজ দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম
মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজোं में नज़ा में, तकबीर में कलमा में नमाजों में नज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे बंदतरी में लखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। নবীজি সব প্রকাশ পানি দিয়ে আল্লাহর দরবারে পৌঁছলেন। আল্লাহকে নিয়ে জিজ্ঞেস করি, মালিক আমি তো তোমার লগে মেরাজ করেছি, তোমার সাথে কথা বলেছি, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে মেরাজ করব? আল্লাহ কই দোস্ত জানি উম্মতের কথা তুমি এখানে এসে বুঝবে না, এজন্য উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার লগে কথা কইব। নবীজি মহা খুশি। তাহলে বোঝা গেল নামাজ হলো আল্লাহর সাথে কথা কওয়া। মুসাল্লি ইউনাদি রাব্বা, নামাজি কার লগে কথা কয়? ফায়দা আরো বলেন কার লগে কথা কয়? মুসা নবী আল্লাহর প্রশ্ন করে, রব্বি তুকাল্লিমু আইহা তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ তুমি আমার লগে তোর পাহাড়ে কথা কও, আমি ছাড়া আর কারো লগে কথা কইবাইনি। আল্লাহ কই, মুসা তুমি যে কথা কও তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু সায়াতি উম্মাতুন অদূর ভবিষ্যতে এক দল উম্মত জমিনে আসবে মুসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কই, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কই, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর নবী মুসা আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক আমি তো তোর পাহাড়ে এসে তোমার লগে কথা কই, কিন্তু উম্মতে মুহাম্মদ ফারুকে কথা কইব। আল্লাহ পাক কই, মুসা এরা কোন তোর পাহাড় অথবা কোন পাহাড় পর্বতে যাইয়া আমার লগে কথা কইতো না, এরা নামাজে দাঁড়াইনি আমার লগে কথা কইব। সুবহানাল্লাহ। মুসা নবী কই, মালিক নামাজি তোমার লগে কথা কয়, কিন্তু তুমি কেমনে তার লগে কথা কইবা? আল্লাহ কই, যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইব, এজন্য নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী তিনি তো দাঁড়ায় আছেন রাস্তায়, নবী তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছে। এই দিকে আল্লাহ পাকের তো মন মানে না। আল্লাহ কই, মুসা আমার দোস্ত দি জায়গা, দোস্তের লগে আরো কিছু কথা কইব, দোস্তরে আরো কিছু সময় দেখব, দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়। ও মুসা আমার দোস্তরে তুমি বোঝায় শোনায় ফেরত পাঠাইও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতে প্রার্থনা কমায় আনেন। নবীজি আসছেন, আল্লাহ জিজ্ঞেস করতে মুসকি হাসি দিয়ে, আল্লাহকে দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক 50 ওয়াক্ত দিন আমার উম্মতের লাগি কষ্ট হইব, কমায় দাও। আল্লাহ কই, না দোস্ত 5 ওয়াক্ত কমাই না, 50 থেকে 5 বাইরে তাহলে কত? 45 ওয়াক্ত নিয়ে নবী যায়। আল্লাহ পাক মুসা নবীর কয়, মুসা জায়গা তো দোস্ত মন মানি না নি, আরেকটু কথা কইতাম, আরেকটু দোস্তে দেখতাম, আবারও তুমি বুঝে ফেরত পাঠায়। মুসা নবী আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ জিজ্ঞাসা দোস্ত কেন আইছো? নবী কই, আইসি কমাইবার লাগি। আল্লাহ কইলেও 5 কমাইলা, 40 হইয়া যখন নবী জায়গা, তখন আল্লাহ মুসা নবীর আগে কইলা, দোস্ত জায়গা। সুবহানাল্লাহ। এইভাবে নবীর 9 বার নিলেন আর আনলেন, 9 বারে 5 দিয়া কমাইলেন 45। প্রশ্ন হলো 9 বারে কেন আল্লাহ কমাইলেন, একবারে কি 45 কমাইতে পারতেন না? একটাই কারণ হলো নামাজ কমানির উসিলায় দোস্তরে বারবার দেখতো, দোস্তর লোকে বারবার কথা কইতো। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। तमाम কায়নাত আল্লাহর পাগল, আর আল্লাহ আমার আপনার নবীর পাগল। কুল কায়নাত আল্লাহর আশিক, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর আশিক। এজন্য 9 বার নবীর নিলেন আর আনলেন। এইবার যখন নবী 5 ওয়াক্ত হয়ে যায়, তখন আল্লাহ মুসা বললে আবার ফেরত দিও। মুসা নবী কই 5 ওয়াক্ত বেশি হয়ে গেছে, কমায় নিয়ে আসেন। নবী কই, ভাই মুসা আমি আর দেখলাম না সম করে, যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে আর করে।
এই ফাঁস নিয়ে যদি যায়, আল্লাহ যদি আগের টাকায় ফাঁস দিয়ে কমাইলা, তো আমি খালি বসে থাকই না ভাই, আমি আর যা হয়েছি ফাঁস দিয়ে যাচ্ছি হাসি দিয়ে কয় আমি নিজের থেকে বলছিলাম হেড অফিস থেকে আসছি যান আপনি খালি আল্লাহ ফেরত দিবে না। তবে নবী গো আপনি যে এখন যাবেন, আমি আপনার একটা বুদ্ধি শিখাইছি। এখন গেলে পরে আল্লাহ যখন জিজ্ঞাসা করিস কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কর। সুবহানাল্লাহ জোরে বলুন। নবীকে যাওয়া মাত্র আল্লাহকে দোস্ত আল্লাহর ইডি আল্লাহ এবার কইতো এই জন্য বারবার আনাইতেছে, দোস্ত কেন আইছো, আমার আপনার নামে হযরত আল্লাহর সামনে মুস্কি হাসি দিয়ে আল্লাহ কতবার আইছি, আমি কইছি, আমি কইতাম না, তুমি কও। কারণ অন্তরের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? দয়াল বাবা বলে মাত্র অন্তরের খবর দয়াল বাবা জানে কি? বাবা কাজা বাবা জটাস ল্যাংটাস কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার ফিসারও জানে, তাহলে আর নামাজ পড়া লাগতো না। নামাজের পর ফিরে যদি যায় ও লাভ হতো না। আল্লাহর সাথে শিরিক করেছে, ঠিক না? নি আল্লাহ যা পারো কোনো মাখলুকে তা পারে না। হিসাবে তো নাও, আব্দুল কাদের জিলানী তো নাও, আমার নবীও আল্লাহ যা পারেন নবী তা পারে না। এটার নামই ইমাম, এর নাম লা শারীকা, ঠিক না? আল্লাহ পাক দোস্ত ফাসদ উম্মতের লাগি বেশি কষ্ট হইতো না, টেনশন করো না। তবে আনাইছি যখন খালি ফেরত দিতাম না। তোমার উম্মতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাইকা নামাজ পড়ায় নিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তারে ডাকবে না, আমি আল্লাহ তারে ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ পাক বান্দা আমি তোরে ডাকি, আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধ ছোট, আমি আল্লাহ বড়, তোর ছোট। আয় বান্দা আয় আয়, আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহ পাক দোস্ত উম্মতের নামাজের টেনশন তুমি নিও না, আমি আল্লাহ তাদেরকে ডাইকা নামাজ পড়ায় নিব। অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকা হতো না, এই উম্মতকে নামাজের জন্য ডাকেন কে? জোরে খাও। পাঁচবার যদি আল্লাহর পক্ষে সাক্ষী জ্বালাও, তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। কি জাত খুশি হয়? ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার 7টা গেটের ভিতরে হারাইল। ইউসুফ নবী কইল মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আমার আল্লাহ দেখতেছে, আমি এরকম করতাম না। জুলেখা আল্লাহরে ঢুকে তাই করবে, 7 মিনিটের ভিতরে ঢুকেছি কেন? আল্লাহ তো করতে না, না আল্লাহ দেখো। এমনি জুলেখা চোখে জোরে একটা ছোট্ট মূর্তি আসছিল, জুলেখা তো মূর্তির পূজা করবে না, নিজের কন্যা দিয়ে মূর্তির রূপটা যখন তো আল্লাহর মনে কিনেছি। ইসুফ আলাইহিস সালাম খুবই এটা রেখে তোমার খুদা হে খাবার যে মুখটা খুদা, কিন্তু আমার আল্লাহ মুখ ডাকবার ক্ষমতা। জুলেখা খান অত কিছু বুঝি না, আমার মনের ইচ্ছা ফিরত করে। যখন সামনে আটকাইছে আল্লাহ আমার সাধ্য আছে, গেট ফন্ডিত যাইতাম, তালা লাগাই, জানি না তালা তুমি কেমন খুলবা। নবী দৌড় দিছেন, তালা ফন্ডিত গেছেন, এর হলো আমার কাম। আসসাইয়ু মিন্নি ওয়াল ইতমাম মিনাল্লাহ। আল্লাহর গুনাহ থেকে বাঁচবার লাগি তোমার যতদূর সাধ্য আছে ততদূর তুমি চেষ্টা করতে, যেখানে আটকি যাইবা এখানে আল্লাহ বাদ দিবে না। এটা হলো তোমার আমার কাম। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কই একটা দিকে রাস্তা না, তুই খালি চেষ্টা কর গুনাহ থেকে বাঁচবা। সামনে গিয়ে যেখানে দেখবে রাস্তা নাই, এখানে একটা রাস্তা না অনেকগুলো রাস্তা আমি তুলে দেব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম গেট ফাঁসি গেছে, যাওয়ার লগে লগে আল্লাহ গেট খুলে দিয়েছে। তালা টাসটাসে বলে 7টা গেট পার হয়ে গেছেন, জুলেখার সামনে আছে। এখন জুলেখা বেকুব হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তো সরমে ফেলে গেছে। যে মালিকের বড়দের বড় হইলা, এই মালিকের ভোগে নিয়া এর সাথে খারাপ কাজ করতেছিল। এখন বাঁচবার লাগি গেটে পার হয়েছে, তখন মালিকও সামনে, বউ ফিসে ওনারে দৌড়ায়, আর মালিক সামনে। এখন ইউসুফ আলাইহিস সালাম হাক্কা মাক্কা, আর এদিকে তার বউ তো পুরা একদম। এখন এই অবস্থায় জুলেখার গানের সন্দেহ করতেছে, ঘটনাটা কি দুজনে দৌড়লো কেন? জুলেখার গানে করতেছে ঘটনা কি? হাসা কইল
কিন্তু এসে কই না এই টেন্টের বুদ্ধি দেখে যা বলছো মাইকটা বন্ধ করে ফোন আছে না খাই গেছে না খাই গেছে মেয়ের সময় ধরে খেয়ে গেছে ঠাস করে বলে গেছে গোড়া হয় ওই ফুলারে এতদিন ফালছো মায়া কইরা কইরা দেখো আজকে তোমাকে আমার মতো আড্ডা দিয়েছে নজরুল আর আসতে পারে না ঈশ্বর না আমি ইকামা আসলাম না আপনি বুঝই আমি আপনার খাস কামরাত গেছি আমি নিজের ইচ্ছা গেছি দৌড়ে আমার নিয়ে আপনার গেছে আমার সাথে অন্যায় করতে চেয়েছি আমি আল্লাহ হুকুমে বেঁচেছি আল্লাহ আমার বাঁচাইছে এখন জুলেখার জামাই ফসে বিপদ কার কথা মানতো ঈশ্বরের কথা মানতো না বউর কথা মানতো বউকে দোষ ইসুফ নবী দোষ এখন সাক্ষী দিত কেন ছোট একটা দুধের বাচ্চা আল্লাহ বাচ্চার জবান খুলে দিচ্ছে এই বাচ্চা হয়ে উঠছে যাবো না কেনা নির্দোষ আর কেনা দোষী এটা একটা আমি রুল করে দিই ফত বাতাই দিই ইফতে আগ বইলে আপনি পাইলে বা কেনা নির্দোষ আর কেনা দোষী কেমনে ওই ইসুফ নবীর জামা ইসুফের জামা সামনে সিরা না পিছে সিরা যাবে যদি সামনে সিরা থাকে তো ইসুফ দোষী আর যদি পিছে সিরা হয় তাহলে জুলেখা দোষী কারণ জুলেখা পিছিতে টান দিয়ে আটকাই তো চাইছে জামা ছিঁড়ে গেছে ছোট দুধের বাচ্চা যে জীবনে কথা দুধের বাচ্চা কথা কয় সরকার হ্যাঁ পৃথিবীতে 3টা দুধের বাচ্চার কথা দিয়েছে মার কোন থেকে দুধ খাওয়া অবস্থা 2টা দুধের বাচ্চার কথা হলো কোরআনে কইছে আরেকটা দুধের বাচ্চার কাহিনী নয় হাদিসে শুনেছে 2টা দুধের বাচ্চার ভিতরে একটা হলো ঈসা আলাইহিস সালামের সাক্ষী দিয়েছে একটা দুধের বাচ্চা সূরা ইউসুফে আছে আরেকটা দুধের বাচ্চা হলো ঈসা আলাইহিস সালাম মা মরিয়মের কোলে থেকে কইছিলাম আমার আম্মারে তোমরা খারাপ কইও না আমার আব্বা লাগছে না আমি আল্লাহর হুকুমে দুনিয়া পেয়েছি ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা এই 2টা দুধের বাচ্চা আর একটা দুধের বাচ্চার কথা হাদিসে আছে কি হাদিস এটা হলো জুরাইজ নামে একজন ওলি আসলে বলেছিল এই জুরাইজ নামক ওলিরে একটা অপবাদ দিলাইছিল এক মহিলা এই মহিলার বাচ্চা জামাই সারা বাচ্চা এসে এই বাচ্চার বাপ হলো জুরাইজ তো জুরাইজ আল্লাহর ওলি নিকটে মিশা কথা এলাকার মানুষের কথা মহিলা কথা তো আমরা ফালাইতাম তাই কইসলা তাইলে এই দুধের বাচ্চার আমি জিগাইলাই হের বাপ কেডা হে কইলা এলাকার মানুষ দেখতে পাবে হয় ডু বাচ্চা কই হের বাপ কেডা তখন এই দানকে ফেটের মাঝে গোতা দিছিল গোতা যখন কইলা তোর আব্বা কেডা সাথে সাথে দুধের বাচ্চা কইলিস আমার বাপ অমুক রাখাল ছাগল মাখানি করে গেল এই 3টে দুধের বাচ্চা ঈসা আলাইহিস সালাম এই সাক্ষী দিল দুধের বাচ্চা সাক্ষী দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম নির্দোষ মানে ঈসা আলাইহিস সালাম নির্দোষ এরপরে জুলেখা সালাকি করে ওনারে জেলে হারাইছে যাই হোক এই লম্বা কথা পরে যখন উনি মিশরে খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশে মুখকে দেখা দিল উনি মানুষের গম কাটতে দিতেছে আটা দিন আটা লাইন ধরে ধরে আটা দিতেছে ঈসা আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী সবাই যে ওই আইবো হেরে 5 কেজি করে একজন আইলে মাথা পিছে 5 কেজি করে সবাই দিতেছে এমনি এক যুবক আইছে আয়া হয় আমার 5 কেজি থেকে বেশি দাও ঈসা আলাইহিস সালাম তোমার বেশি দিতে বলবি সবার সমান তালে তুমি নিবা বেশি নিতে আছে দেওয়ান লাগবে কথা কইলে 10 কেজি দাও ঈসা আলাইহিস সালাম কত ভিডিও ফোন করবে মানুষ তো আরো আছে তোমার 10 কেজি দিবে আরেকটু কইলে 15 কেজি দাও কথা কইলে তো 5 কেজি বেশি ঈসা আলাইহিস সালাম হওতে লক্ষ্য রাখবেন আপনি যদি আমার পরিচয় পান তাহলে 5 কেজি আর 10 কেজি আর 15 কেজি না পুরা যা চাইবো তাই দিব ঈসা আলাইহিস সালাম কেডা এমনি যুবক আসি দেখো মনে ভরে দেখেছেন একটা দুধের বাচ্চার সাক্ষী দিছিল আপনি নির্দোষ ঈসা আলাইহিস সালাম এখন হ্যাঁ তা তো মনে আছে এমনি যুবক হাসি দেখো ওই দিনের দুধের শিশু আজকে আমি জীবন ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে কইছিল আমার বাইতুল মাল তোমার জন্য ওপেন যা মন চায় তা নাও আল্লাহ তখন ইউসুফ নবীর কইছিল ইউসুফ একবার খালি তোমার পক্ষে সাক্ষী দিছিল বাইতুল মাল খুইলা দাইছো ভবিষ্যতে একদম উম্মত হইতেছে আমার বন্ধুর উম্মত দিনও 5 বার আমারে সাক্ষী দিব নামাজ পড়িয়া যদি দিয়া লাই আমি আল্লাহ জান্নাতের দরজা তার লাগি ওপেন করে দেব জান্নাতের দুদাম আমি ওপেন করে দেব একবার সাক্ষী দিলে যদি তুমি একদম দিতে পারো আমারে যে 5 বার সাক্ষী দেব আমি কত তুমি চিন্তা করো সুবহানাল্লাহ ইয়ার হাজিরিন এজন্য বলছিলাম আল্লাহ পাক বন্ধু আসক্ত নামাজ পড়তে কষ্ট হইতো না আমি আল্লাহ তাআলাকে ডেকে ডেকে নামাজ পড়াই যাব আর যদি 5 ওয়াক্ত ফিরলা তাহলে 50 ওয়াক্তের সওয়াব হবে আমার বাইরে জন্য তারপরে যখন তুমি নামাজ পড়ার যুব
আজান শোনার পরও যখন তুমি মসজিদে আসো না, আজান শোনার পরও যখন তুমি নামাজ পড়ো না, আল্লাহ পাকের প্রতি কলিজায় তখন ব্যথা লাগে। আল্লাহ পাক ডাকে 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 ডাকে, এরপরে তুমি মসজিদে আসলে না, এরপরে তুমি আল্লাহর ডাকে জবাব দিলাই না। পিছন থেকে আল্লাহ তখন ডাক দিয়ে কই, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কে তোরে ভুলায় দিল? আমি দয়ালু মালিক থেকে কে তোরে ভুলায় দিল? এ বান্দা, কে তোরে ভুলায় দিল? কোন বন্ধু তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? মায়ের পেটে তোর কোন বন্ধু তোর পাশে ছিল বল? মায়ের পেটে তো আমি আল্লাহ তোর বন্ধু হিসাবে ছিলাম। খাওয়ার দরকার ছিল, খাওয়া আমি দিয়েছি। মার পেট থেকে তুই দুনিয়াতে আসলি, দুনিয়া আসার আগে আমি তোর খানা মার বুকে রাখছি। তুই আসার আগে তুই বিজি কবি পাঠিয়ে দিছি। মায়ের বুকের দুধ এটা বেশি ঠান্ডাও রাখছি না, বেশি গরমও রাখছি না, কারণ আমি জানতাম তুই ঠান্ডাও খাইতে পারতি না, গরমও পারতি না। এজন্য না ঠান্ডা না গরম দুধ তোর মার বুকে আমি আগেই জমা রাখছি। তোর মুখে দাঁত ছিল না, আমি আল্লাহ করে দাঁত দিয়েছি। দাঁত দেওয়ার পরে তোর মুখে শক্তি ছিল না, কামড় দেওয়ার সময় তো দাঁতের শক্তি দিছি। হাত ছিল, তোর হাত দিয়ে করার ক্ষমতা ছিল না, সময় মতো হাতে আমি শক্তি দিছি। পা ছিল তো, কিন্তু হাঁটতে পারতি না, সময় মতো আমি তোর পায়ে শক্তি দিছি। যখন যে টাইমে তোর যার দরকার আমি করে দিলাম। আজকে তোর সব হয়েছে, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়েছে, তোর হয়েছি এখন তোর সব হয়ে গেল, তোর হয়ে গেছে আমি আল্লাহ। এ বান্দা, জানোস না আমি তোর কত আদর করে বানাইছি? আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা। কিন্তু আমার আপনার আল্লাহ পাক, আমার আপনার আল্লাহ পাক কোন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনার গোপন আল্লাহ বানাইছেন খালাকতু বিয়াদাইয়া। বান্দা, আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তোর আমি কপাল, এই কপাল দিয়ে তুই আমার কদমে সেজদা দিবি। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা কোন বললেও হয় না। এই কপাল আমি নিজের হাত দিয়ে বানাইছি। এত মায়া করে তোরে বানাইছি, এত মায়া করে তোরে বানাইছি। নূহ নবী যখন কয় আল্লাহ আমি তো একদম পুরা মার কথা বইলা গেছি, তুমি আমারে কইছিল যখন তুফান শুরু হইব তখন আমি তার নৌকা তুলে নিতাম। আল্লাহ তোমার কথা বইলা গেছি, জানি না আমার ওই বিদ্যা মাটা দুনিয়া আসি নাই। আল্লাহ বুঝায় দেখো, বুঝিয়া দেখো। নূহ নবী আয়া দেখে এই ভাঙ্গা ঘর এখনো আগের মতো দাঁড়ায় আছে। তাম দুনিয়া পানির নিচে ডুবে গেল। তুফান আর ঝড়ে বড় বড় বিল্ডিং গুলা পানির নিচে পুরা সব মাটি হিসেবে মিশে গেল। কিন্তু এই বিদ্যা মহিলার একটা ভাঙ্গা ঘরটা আগের মতোই দাঁড়ায় রইল। নূহ নবী আইসি আল্লাহ এটা কেমনে কি হইলো বুঝি নাই, ঘুমালিয়ে কি। নূহ নবী এবার ডাকতেছে মা মা। ইনি ভাবছে দেখি মাটা দিয়ে আসেনি। ভিতর থেকে মহিলায় আওয়াজ দেয় নবী গো, তুফান কি তার সময় গেছে নাকি? তার নবী সাজদা করে কাঁদতে মালিক বুঝি নাই, বুঝি নাই। আল্লাহ কেমনে কি হলো বুঝি না, একটু বুঝা দাও। আল্লাহ আমার বান্দিটা তোরে কত করে কইছিল তারে মনে কইরা নৌকায় তুলতে, কিন্তু ভুইলা গেছে, ভুলে গেছে অনেক বান্দিটা। বুড়া মানুষ কইছিল নবী গো ফাড়াফাড়ি করে আমি নৌকায় উঠতে পারতাম না, আমি বুড়া মানুষ, আপনি আমার একটু দূরে দূরে তুললেন। বুঝলা গেছে নবী, তোমরা নবী হয়ে উম্মত তুলতে পারো, কিন্তু আমি আল্লাহ বান্দি বলতে পারি না। তুমি বুঝলা গেছো, আমি আল্লাহ বলি নাই। আল্লাহু আকবার করে কও। তুমি নবী বুঝলা গেছো, কিন্তু আমি আল্লাহ তারে বলতে পারি নাই। এজন্য এত বড় তুফান হয়ে গেল, আমার বান্দিকে আমি টের পাইতে দিলাম না। সে টেরই পাইছে না কোন দিকে তুফান গেল, কোন দিকে পানি গেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কারণ যখন মাটির নিচে ডুবে, কারণ যখন মাটির নিচে ডুবতেছে, মুসা নবীর বারবার ডাক দিয়ে কইতেছিল, ভাই মুসা মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো, আর জীবনে তোমার সাথে বিয়াদবি করতাম না। ও ভাই মুসা মাফ করো, মাফ করো, নবী গো মাফ করো, মাফ করো। কিন্তু মুসা নবী এত গরম হইছে, কয় না না মাফ নাই, আল্লাহ এরে আরো পাও, আল্লাহ এরে আরো পাও। এইভাবে কারণ শুধু মাটির নিচে ডুবতেছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে মুসা
এত করে কারো তোমার কাছে মাফ চাইলো, তারে তুমি মাফ করলা না। তুমি এত পাষাণ, এত পাষাণ, এত পাষাণ। শোনো মুসা, একবার যদি কারো আমার কাছে মাফ চাইতো, আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। সাথে সাথে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ মালিক, এজন্যই তো তুমি দয়ালু মালিক আর আমি তোমার গোলাম। এজন্যই তো তুমি দয়ালু মালিক, আমি তোমার গোলাম। এত মায়া আল্লাহ তোমারে আমারে করে। ফজরের নামাজটা তুমি পড়ো না, নাস্তার সময় ফেরেশতারা নাস্তা দিয়ে আয়। ফেরেশতারা কয় মালিক ফজর পড়ছে না, নাস্তা দিতাম নি। আল্লাহ কয় নাস্তা বন্ধ করবি না, জোহরের ওয়াক্তটা সামনে আছে, আমার বান্দা জোহরের নামাজটা পড়বো। জোহরের নামাজটা তুমি যখন পড়ো না, দুপুরের খানাটা ফেরেশতারা দিতে চায় না। আল্লাহ দুপুরের নামাজ পড়ছে না, জোহর পড়ছে না, এখন খানা দিতাম নি। আল্লাহ তখনও কয় না, খানা বন্ধ করে না, আসরের নামাজ সামনে আছে। এইভাবে আল্লাহ করে আমি কয় না, আযাব পর্যন্ত আমার বান্দা বান্দিকে ধ্বংস করা সম্ভব না, গুনাহ করলে আমার করে। এই জন্য আমি তার একটু সুযোগ দিই, কখন কোন জায়গায় যায় যদি তওবা করব, চোখের পানি জড়াই, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এ যুবক, চোখের সামনে কত যুবক যৌবনে কবরে চলে গেল রে। বাবার আগে কত সন্তান কবরে গেল, দাদার আগে কত নাতি কবরে গেল। এজন্য বলি আজকের রাতটাই তোমার তওবা করার রাত, আজকের মাহফিলটাই তওবা করার মাহফিল। এই জায়গায় যদি তুমি কো আল্লাহ যা করেছি ভুল করেছি, নামাজ যা শেয়ার করতাম না গো আল্লাহ পাক, বান্দা তুমি কইতে দেরি, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হবে না। কারা কারা খাটি দিলে তওবা করতে রাজি আছে? হাত তুলে আল্লাহর দেখো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।